এক নববিবাহিত দম্পতি বাসা ভাড়া নিল। একদিন সকালে তারা যখন নাস্তা করছিল, জানালার দিকে মেয়েটি তাকাতে দেখতে পেল পাশের বাসার মহিলাটি কাপড় শুকাতে দিয়েছে। মেয়েটি বলে উঠল, কাপড়টি পরিষ্কার হয়নি। এই মহিলাটি মনে হয় কাপড় ধুতে জানে না। মেয়েটির স্বামী নিশ্চুপ রইল কথাটি শুনে। যতবারই মহিলাটি কাপড় শুকাইতে দিল, ততবারই মেয়েটি এই মন্তব্যটা করল। কোনোদিনও মেয়েটির স্বামী কিছু বলে না। হঠাৎ করে একদিন মেয়েটি লক্ষ্য করলো কাপড় আজকে পরিষ্কার হয়েছে। মেয়েটি স্বামীকে বলে উঠল, দেখো দেখো, পাশের বাসার মহিলাটি এবার মনে হয় কাপড় ধোয়া শিখেছে। আমি তো ভাবতেছি মহিলাটি কার কাছ থেকে জানি কাপড় ধোয়া শিখলো। স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাচ পরিষ্কার করেছি। তো কি বুঝলেন গল্পটা শুনে আপনারা? আসলে আমরা যা দেখি সেটা আমার মনের জানালার উপরে ডিপেন্ড করে। আমাদের মন যত পরিষ্কার থাকে, আমরা অপরজনের জন্য ওরকম ভালো দেখি। তাই কোনো কিছু সমালোচনা করার আগে আমাদের চিন্তা করতে হবে আমাদের মন পরিষ্কার আছে কিনা। আমাদের মন যত পরিষ্কার হবে, আমরা পাশের জনের বেলায়ও তত পরিষ্কার দেখব। আমরা যা দেখি বা যা শুনি তার বাইরেও কথা থাকতে পারে, তার বাইরেও কিছু থাকতে পারে। চোখের দেখায় কোনো কিছু বিচার করা যায় না। এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে যেতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ডেইলি রুটিন, প্রতিদিনের কাজ যেগুলো, সেগুলো শুরু করে দিলাম। অনেক দিন আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো অনেক ঝামেলায় ছিলাম, প্লাস শরীরটাও একটু খারাপ। তো আজকে ভাবলাম একটা ব্লগ দিয়েই দিই। আর কত এভাবে থাকলে তো চ্যানেল একদম ডাউন, এমনিতেও চ্যানেল ডাউন। তো আপনারা পাশে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আজকে শুটকি দিয়ে শিমের বিচি রান্না করতেছে। আর মুরগির মাংস রান্না করব, এটা দিয়ে আজকে চলবে। তো যেটা বললাম সব প্রথমে, যে আমাদের মনের জানালা পরিষ্কার করতে হবে। আসলে আমাদের সমাজে এখন এটাই, যে কোনো কিছু বিচার করে না, যা দেখে চোখে একটু দেখলে হয়েছে এটা নিয়ে একটা মন্তব্য করে ফেলে। আসলে আমরা চিন্তা করি না যে আমাদের দেখার বাইরেও কিছু থাকতে পারে। হয়তো এটা হয়েছে, ওটা আমি দেখি নাই, বা অন্য কোনো সমস্যা ছিল যেটা আমরা খেয়াল করিনি। মহিলা হোক, যে হোক, বলে নাই যে ওর যে এই সমস্যাটা ছিল বা এই কথাটা ছিল। আমরা যতটুকু দেখেছি ততটুকু নিয়ে একটা মন্তব্য করে বসে, এটা কিন্তু উচিত না। আমাদের দেখার বাইরে হয়তো কিছু থাকতে পারে। এই গল্পটা থেকে আমরা আসলে এটাই শিক্ষা পাই যে কোনো কিছু মন্তব্য করা উচিত না। আমাদের দেখার বাইরে অনেক কিছু থাকতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার রান্না বান্নাও শেষ। তারপরে আসলাম একটু ফুল গাছে, আমার গাছগুলোতে একটু পানি দিতে। এটা হচ্ছে তুলসী গাছ। বৃষ্টি নেই, কিছু নেই, রোদে একদম শুকায় মাটি কিরকম হয়ে গেছে। প্রতিদিনই পানি দিচ্ছি, তারপরও দেখা যায় এরকম একদম শুকিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে মরিচ গাছ, তারপর পেঁপে গাছ। এগুলো এখনো রোপণ করা হয়নি।
শুকাই গেছে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলো জায়গা ঠিক করে রোপণ করা হবে। তো এই যে আমার সব গাছগুলো পানি দেওয়া হয়ে গেল। তারপরে ঘরে আসলাম। রাত্রে ননদের জামাই আসতেছে, বলে কই আসে না, হঠাৎ আসতেছে। তো ফ্রিজে গরু মাংস ছিল, নামায় ওগুলো রান্না করতেছি। এখন কিছু করার নাই, যা আছে তা দিয়ে চলবে, যেহেতু বলে আসে না, হঠাৎ আসছে। তো এগুলো রান্না হতে হতে যা সময় লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আসবো।